জলি একটি স্কুল প্রতিবেদনের উপর ওয়ার্ড প্রসেসরের কাজ করছে। সে একটি চিত্র স্থাপন করতে চায় যার প্রস্থ 13.09 সেন্টিমিটার, যেটি পৃষ্ঠার মাঝখানে থাকে। পৃষ্ঠার প্রস্থ 21.59 সেন্টিমিটার। বাম প্রান্তে কতটুকু ছেড়ে দেওয়া উচিত যাতে চিত্রটি কেন্দ্রে অবস্থান করে? আসুন কি ঘটছে দেখা যাক। আমাদের 21.59 সেন্টিমিটার প্রস্থের একটি পৃষ্ঠা আছে, তাহলে এই দূরত্ব এখানে 21.59 সেন্টিমিটার। তাই এখানে এই হলো আমাদের পৃষ্ঠা। আসল পৃষ্ঠাটি আঁকি। আমি সাদা রং দিয়ে আঁকি, কাগজটি সাদা হতে থাকে। তাই এই তার পৃষ্ঠা। এটা 21.59 সেন্টিমিটার চওড়া। এটা ঠিক এরকম। এটা এক টুকরো কাগজের জন্য একটু অস্বাভাবিক মাত্রা আছে, কিন্তু আমরা এটা দিয়ে যাব এবং তারপর সে চিত্রটি স্থাপন করতে চায় যা পাতার কেন্দ্রে 13.09 সেন্টিমিটার চওড়া। তাই চিত্রটি আমি এটি ম্যাজেন্টা দিয়ে করি। চিত্রটি হলো 13.09 সেন্টিমিটার। তাই এখানে উপরে একে চিত্র বলা যায়। তো এটাই সেই চিত্র যা তিনি চেয়েছিলেন পৃষ্ঠার মাঝে স্থাপন করতে। তাই এটা হলো 13.09 সেন্টিমিটার। এখন প্রশ্ন হলো, কেন্দ্রে চিত্রটি রেখে তিনি কতটুকু জায়গা পৃষ্ঠার বামে রেখেছেন। সত্যিই তারা জিজ্ঞাসা করেছেন এখানে এই স্থানে দূরত্ব কত হলে চিত্রটি কেন্দ্রীভূত হবে, এবং মূল কথা হলো যদি চিত্রটি কেন্দ্রীভূত হয় এই দূরত্ব একেবারেই সমান হবে এই দূরত্বের, তাহলে ওই চিত্রটি ঠিক মাঝে অবস্থান করবে। তাই একটি উপায়ে আমরা একে মনে করতে পারি। আমরা বলতে পারি ঠিক আছে, 21.5 সেন্টিমিটার থেকে আমরা 13.09 সেন্টিমিটার নেই, এবং যদি আমরা তা করি তাহলে আমরা জানি যে কি পরিমাণ জায়গা বাকি থাকে। এটা ও এটা একসাথে যোগ করলে এবং তারপর আমরা এই জায়গাকে অর্ধেক করে ভাগ করব। আমরা চাই এর অর্ধেকটুকু ডান পাশে থাকবে এবং বাকি অর্ধেকটুকু বাম পাশে থাকবে। তাহলে চলো দেখি বামে ও ডানে একসাথে কি পরিমাণ জায়গা রয়েছে। এখন 21.59 সেন্টিমিটার থেকে 13.09 সেন্টিমিটার বিয়োগ করলে যা পাবো এই হলো 8.50 সেন্টিমিটার, যা হলো একসাথে মার্জিন। শুধুমাত্র বামে নয় বা শুধুমাত্র ডানেও নয়, এটি হলো বাম ও ডান মার্জিনের যোগফল, যা 8.50 সেন্টিমিটার। এই হলো এই দূরত্ব যোগ এই দূরত্ব। এখন আমরা যদি বের করতে চাই বামে কতটুকু জায়গা বাকি ছিল, যদি আমরা তা কেন্দ্রে রাখতে চাই তাহলে আমরা চাইবো একে সমান ভাগে ভাগ করতে। তাই আমরা একে 2 দ্বারা ভাগ করতে চাই। যদি তুমি 8.50 কে 2 দ্বারা ভাগ করো বা 1/2 দ্বারা গুণ করো, আমি মনে করি এটা কিছুটা অসঙ্গতিপূর্ণ হতে পারে। তাই যদি আমরা একে 1/2 দ্বারা গুণ করি, তুমি বামে 8.50কে 1/2 দ্বারা গুণ করলে পাবে 4.25 সেন্টিমিটার। তাহলে যদি তুমি একে কেন্দ্রীভূত করতে চাও, এটি হবে 4.25 সেন্টিমিটার, এবং অবশ্যই এটি হতে হবে 4.25 সেন্টিমিটার। এবং যখন তুমি 4.25 ও 4.25 যোগ করো, তারপর তুমি যোগ করো 13.09 সেন্টিমিটার, তাহলে তুমি কাগজের টুকরার সম্পূর্ণ প্রস্থ পাবে। তাহলে 4.25 সেন্টিমিটার মার্জিন তিনি বামে রেখেছিলেন।